নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডালের বড়ি দিয়ে পালং শাক। তো সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে সব কিছু আমি কেটে কুটে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়েছিলাম। তো ডালের বড়িটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। জলের মধ্যে ভিজিয়ে রাখলাম ডালের বড়িটা আমি তেল থেকে তুলে। তো তেলের মধ্যে একটু জিরা দিয়ে আলু, মূলা, বেগুন দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। মশলা কিছুই দিব না এর মধ্যে, শুধু একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিব এর মধ্যে, আর কিছুই লাগবে না। তো কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যেই। এটাকে কষিয়ে নিই ভালো করে। তো এটা কষানো হবে ততক্ষণ আমি পালং শাকটা কেটে নিই। পালং শাকটা আগে বেছে ধুয়ে রেখেছিলাম। তো এই সবজিটা ঠান্ডার দিনে খুবই ভালো লাগে খেতে, ডালের বড়ি দিয়ে পালং শাক দিয়ে। তো এই যে আমার পালং শাকটা প্রায় কাটা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। ওইটা আলু বেগুনটা কষানো হয়ে গেছিলো। তো পালং শাকটা দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে, টেস্ট লাগে এটা। তো আমি জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়োটা আমার ঘরে আজকে নেই, আর আমি গুঁড়া করতেও ভুলে গেছি। সেই জন্য অল্প তাওয়াতে করে আমি ভেজে নিলাম। তো ওটা না মিক্সিতে বাটতে পারবো না, তো শিলনোড়া তো বাটি না এখন। তো এটা আমি ওই যে আদা থেতো করার যে কুটনি হয় ওটার মধ্যে বাটা হয়ে যায়, ভালো করে গুঁড়ো হয়ে যায়। তো ওটার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। তো এই যে দেখেন বন্ধুরা, ওটা ভালো করে গুঁড়া হয়ে গেছিলো। তো আমি ডালের বড়িটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। তার একটু জল লাগবে এর মধ্যে, দিয়ে দিলাম। বাস এটা একটু ফুটলে পরেই হয়ে গেল রান্না, হয়েই গেছে প্রায়। তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।